Hello dear viewers, welcome to my YouTube channel Mizan Techteacher। তো অনেকেই অনেক সময় এই ঝামেলায় পড়ে থাকেন, আমিও প্রথমে পড়তাম। সেটা হচ্ছে হয়তো ভিডিও আমি আপলোড করে ফেলেছি, বাট আপলোড করার পরে দেখলাম যে কোনো একটি সমস্যা রয়েছে। এখন সেই আপলোড করার পরে যখন সমস্যাটি ধরা পড়েছে, তো এরপরে এখন আমি কি করব সেটা কিন্তু বোঝাটা খুব কঠিন। এখন আমার ভিডিওটির যে সমস্যা হয়েছে সেটাকে আমি ভিডিওটি ডিলিট করে আবার নতুনভাবে আপলোড করব, না ভিডিওটি একদমই পার্মানেন্টলি ডিলিট করে ফেলবো, কী করবো সেটা বুঝে উঠতে পারি না। তো এর আগে ইউটিউবের যে কোনো একটি ভিডিও যদি সমস্যা হয় সেটা কীভাবে ডিলিট করবেন সেই ভিডিও লেসন আমি এই চ্যানেলে দিয়েছি। কিন্তু এখন এরকম আপনার হয়তো ভিডিওটি আপনি আপলোড করেছেন, অনেক ভিউ হয়ে গিয়েছে, তো ভিউজ তো ভালো আসছে, বাট ভিউজ আসার পরে একটি সমস্যা ধরা পড়েছে। এখন আপনি যদি এটা ডিলিট করে ফেলেন, আপনার মন চাচ্ছেন আপনি ডিলিট করবেন, বাট একটা প্রবলেম রয়েছে যেটা যদি আপনি সংশোধন করতে পারেন, এডিট করতে পারেন, তাহলে ভালো হয়। তো সেক্ষেত্রে আপলোড করা ভিডিও কীভাবে আপনারা এডিট করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেওয়া খুবই জরুরি, কারণ এটি কিন্তু আমি সমস্যায় পড়তে সেখান থেকে শিখেছি। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপলোড করা ভিডিও কীভাবে আপনারা ওখানে আপলোড থাকা অবস্থায় সেখানে আপনি এডিট করতে পারবেন, আপনার ভিউজ হারাবে না। আপনি সেই ভিডিওটি খুব সহজে আবার এডিট করে সেটি সেভ করে রাখতে পারবেন। আপনার ওটা পাবলিশই থাকবে, কিন্তু আপনার যে ভুলটি হয়েছে সেটি সংশোধন করতে পারবেন। তো আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চালু করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। লেটস গেট স্টার্টেড। আশা করছি সকলে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন দেখছেন। যারা আজকে ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের সকলকে অনেক স্বাগতম, তারা অনেক ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, অনেক সময় দেখা যায় আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন আপলোড করে ফেলেছেন, বাট ভুল হয়ে গিয়েছে, এখন সেটা এডিট করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপলোড করার পরে এডিট কীভাবে করতে হয় সেটা না জানেন, তাহলে কিন্তু আপনাকে ওটা আবার ডিলিট করতে হবে, এরপর আবার আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপলোড করার সাথে সাথে আপনার যে ভিউজ আসছে সেটা কিন্তু আর পরে আপনি পাবেন না। তো সেই জন্য কীভাবে আপলোড করা ভিডিও সেই আপলোড থাকা অবস্থায় আপনি এডিট করতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটি ব্রাউজার দিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা লগ ইন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা আমি লগ ইন করবো। তো লগ ইন করে যেখানে আপনি ইউটিউব লিখে সার্চ করবেন, প্রথমেই youtube.com। যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ডান পাশে কর্নারে আপনার অ্যাকাউন্টের লোগো দেখতে পাবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে এখানে সাইন ইন আসবে, সাইন ইন করে নেবেন। তো যদি আপনার এরকম আইকন আসে তাহলে আইকনের উপরে ক্লিক করবেন, তারপর ইয়োর চ্যানেলে চলে যাবেন। খুবই সহজ, কয়েক মিনিটের মধ্যে এই কাজ হয়ে যাবে। তো এরপরে আপনি এরকম ইন্টারফেস আসবেন, আপনার চ্যানেলে আসবে ইয়োর চ্যানেলে। তো এখান থেকে আপনি কয়েকটি ভাবে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো প্রথমত যদি আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কন্টেন্টস বা ভিডিওস, সেখানে যেতে হবে। তাহলে এখান থেকে আপনি যেতে পারবেন। যদি আপনি এই যে কাস্টম চ্যানেল আসেন, চ্যানেল কাস্টমাইজেশন, তাহলে এখান থেকে আপনি আসবেন এই যে কন্টেন্টস। এই কন্টেন্টসে আসলে এখান থেকেও আপনি করতে পারবেন। তো কন্টেন্টসে যখন আসবেন, সাপোজ আমি একটা ভিডিও সিলেক্ট করি, যেমন আমি চাচ্ছি এই ভিডিওটা আমি হয়তো এডিট করব। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে ক্লিক করবেন। এই ঘরে ক্লিক করলে উপরে আপনার বিভিন্ন অপশন আসবে, সেখানে একটা অপশন রয়েছে যে এডিট। এই এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করলে আপনি কোন অংশ এডিট করতে চান সেটা এখানে দেখা যাবে। টাইটেলে আপনি করতে চান, না ডেসক্রিপশনে করতে চান, না ট্যাগে করতে চান, ভিজিবিলিটি, অডিয়েন্স, ক্যাপশন, এখানে নির্দিষ্ট একটা জায়গায় আপনি এখান থেকে গিয়ে করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে লিখি যে টাইটেলে আমি করব, তাহলে আমি এখানে টাইটেলের উপরে ক্লিক করব। তাহলে আমার টাইটেলের যেটুকু আমি এখানে এডিট করব সেটাকে আমি শুরুতে দিতে চাই না মাঝখানে দিতে চাই, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি যেটুকু লিখতে চাই সেটা যদি আমি শুরুতে দিই তাহলে এখানে লিখবো ইনসার্ট অ্যাট বিগিনিং। যদি আমি ওটা শেষে দিতে চাই তাহলে ইনসার্ট অ্যাট এন্ড। আপনি যেটুকু লিখতে চান সেটা যদি সম্পূর্ণটা আগে যা লিখেছেন সেটাই রিপ্লেস করে দিবেন, তাহলে এখানে দেবেন রিপ্লেস অল। ওকে, তাহলে আশা করছি বুঝতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড এডিট। এখানে আপনি অ্যাড এডিট উপরে ক্লিক করলে যেটা আসবে, আবার ওইটা আগে যা দেখিয়েছিল সেটা শো করবে। তাহলে আমি এখানে টাইটেলে এডিট করলাম, তারপর হয়তো আমি এখন ডেসক্রিপশনে এডিট করতে চাচ্ছি, তাহলে এখানে ডেসক্রিপশনের উপরে ক্লিক করবেন। ঠিক আগের মতোই
ডেসক্রিপশনে আমি এখন যেটা এডিট করব সেটা কি প্রথমে করতে চাই, না মাঝখানে, না শেষে, না সম্পূর্ণটাই আমি এখানে রিপ্লেস করব, অথবা আগে আমি যা করেছি সেটা সম্পূর্ণ এখান থেকে আমি রিমুভ করব, সেটাও আমি করতে পারবো। তো এই হচ্ছে বিষয়টি। তারপর আপনি আবার এই যে অ্যাড এডিটে যাবেন। তো অ্যাড এডিটে গেলে আবার আগের অংশ শো করবে। তো এখান থেকে আপনি কি এডিট করতে চান। এবারে আমি ট্যাগ যদি এডিট করি, তাহলে আমি আগে যে ট্যাগগুলো লিখেছি, তাহলে সেই যে এডিটগুলো ট্যাগগুলো দিয়েছি, সেই ট্যাগগুলোর আমি যদি এখানে দেখেন এডিট টাইপ, তাহলে রিপ্লেস অল সবগুলো কি আমি প্রতিস্থাপন করে নতুন ট্যাগ দিব কিনা, অথবা আগে যে আমি লিখেছি সেগুলো রিমুভ করব কিনা। যদি আপনি সেগুলো রিমুভ করে নতুন দিতে চান তাহলে এখানে দিবেন। সাপোজ আপনার ভুল হয়েছে, আপনি ট্যাগ দিতে ভুলে গিয়েছেন, একটা ট্যাগ দিয়েছেন, সেখানে আপনি 500 বর্ণের ট্যাগ দিতে পারবেন না। তো আপনি এখন ভুলে গিয়েছেন, আপনি এখন চাচ্ছেন আবার নতুনভাবে ট্যাগ দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে রিপ্লেস সবগুলো রিপ্লেস করে দিতে পারবেন, অথবা সেগুলো ডিলিট করে তারপরেও দিতে পারবেন। তারপরে আমি আবার অ্যাড এডিটে যাব। তো অ্যাড এডিটে গেলে এখান থেকে আপনি ভিজিবিলিটি, আপনার যে ভিডিওটি সেটা আপনি হয়তো প্রাইভেট করে রেখেছিলেন, তো আপনি এই যে ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রাইভেট করা ছিল, এখন আপনি সেটাকে পাবলিক করবেন, তাহলে পাবলিকের উপরে ক্লিক করবেন। যেটাকে লিস্ট করা ছিল সেটাকে আনলিস্টেড করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি ওই ভিডিওটি হয়তো আপনার কপিরাইট ক্লেম আসছে, আপনি ওটাকে প্রাইভেট করে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্রাইভেটের উপরে ক্লিক করবেন। আর যদি আপনি পাবলিক করতে চান, দ্যাট মিনস পাবলিশ, মানুষ দেখবে, তাহলে এখানে পাবলিকে ক্লিক করবেন। এবার আবার এখানে আমি অ্যাড এডিটে যাব। এখান থেকে আমি যেটা করতে পারবো অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে আমার ভিডিওটি বাচ্চাদের জন্য কিনা। তাহলে বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে আমি এখানে দেবো নো ইটস নট মেড ফর কিডস। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আমি এখানে লিখবো ইয়েস ইটস মেড ফর কিডস। তো যদি আমরা বাচ্চাদের ভিডিও তৈরি করি তাহলে এখানে ইয়েস দিব প্রথমটাতে, আর বাচ্চাদের জন্য ভিডিও না হলে আমরা এখানে দিব নো। ওকে, তারপর আবার আমি এখান থেকে এডিট ক্লিক করলাম। এখন আসছে ক্যাপশন সার্টিফিকেট। এগুলো আমাদের প্রয়োজন হয় না, ক্যাটাগরিতে প্রয়োজন হয়। ক্যাটাগরি হচ্ছে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি। যদি আপনার ভিডিওটি হয় আপনার হয়তো সেটি হতে পারে বিনোদনের, হতে পারে শিক্ষামূলক, কমেডি হতে পারে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার ভিডিওটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করলাম। তারপরে আবার এডিটে আমি যাব। এডিটে গিয়ে এখান থেকে কমেন্টস, যারা আমার ভিডিওতে কমেন্ট করবে সেটা যদি আমি অফ রাখতে চাই তাহলে এখান থেকে অফ করতে পারবো। আর যদি আমি অফ রাখতে না চাই তাহলে আমি এখানে কোনো কমেন্টস রিভিউর জন্য আমাকে দেখাবে, সেটা আমি দিলেই হোল্ডে দিব। আর যদি কোনো কমেন্টই না করতে দিই তাহলে এখানে ডিজেবলে ক্লিক করে দেবো। ওকে, তারপর হচ্ছে আমি আবার এডিটে যাই। এখান থেকে এডিটের অনেকগুলো সেকশন যে থাকে, আমরা সাধারণত আপলোড করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ভিডিও আপলোড করার আগে কোথায় কোথায় এডিট করতে হয়, কোথায় কোথায় আপনার এসইও করতে হয়, সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে এর আগেই ভিডিও দিয়েছি। আপনার ডিজিটাল মার্কেটিং নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে পাবেন। এমবেডিং, এমবেডিং অংশ হচ্ছে আপনি আপনার ভিডিও যদি কেউ ডাউনলোড করতে চায় তারা ডাউনলোড করতে পারবে, এটা আপনি অন করে রাখলে। আর ডাউনলোড এটা আপনি বন্ধ করে রাখলে কেউ এটাকে করতে পারবে না। ওকে, তাহলে আমি এটা বন্ধ করে রাখলাম। এরপর আবার এডিটে গেলাম। এখানে হচ্ছে লাইসেন্স, আপনার ভিডিওটি কি ক্রিয়েটিভ কমন্সের অধীনে হয় কিনা, অথবা যদি ইউটিউবের লাইসেন্স আপনি প্রয়োগ করতে চান তাহলে সেটা এখান থেকে করতে পারবেন। তাহলে লাইসেন্সের উপর ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, দ্যাট মিনস আপনার ভিডিও যদি কেউ রি-আপলোড করে তাহলে কপিরাইট ক্লেম আসবে। তো সেজন্য আপনি এখানে এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি দিয়ে থাকেন তাহলে ক্লেম আসবে। আবার যদি আপনি এখানে ক্রিয়েটিভ কমন্স দেন তাহলে কোনো ক্লেম আসবে না, কারণ তখন আপনি তাদেরকে পারমিশন দিয়েছেন আপনার ভিডিওটি তারা ব্যবহার করার জন্য। রেকর্ডিং ডেট, আপনি ভিডিওটি কবে রেকর্ড করেছেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আবার আমরা যদি ইসে যাই, সেখানে আসতেছে ইউজার রেটিংস। তাহলে এই রেটিংস করতে পারবে, সেটা আমি অন করে রাখবো। দ্যাট মিনস আমার ভিডিওটি ভালো হয়েছে কিনা, কতটুকু এসইও হয়েছে সেই রেটিংসটা আসবে অন করে রাখলে, অফ করে রাখলে আসবে না। এবার সে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, বাংলা, ইংলিশ না কি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখান থেকে একটা ভাষা সিলেক্ট করে দিলাম, ইংলিশ সিলেক্ট করে দিলাম সাপোজ। এরপর আর কোনো এডিট অপশন আছে কিনা, আর কোনো ওটা নেই। ক্যাপশন সার্টিফিকেট হচ্ছে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড, এগুলো আমাদের কোনো প্রয়োজন হয় না। তো এইভাবে করে আমরা এই কন্টেন্ট সেকশনে গিয়ে, আমরা যেখানেই যাই কন্টেন্ট সেকশনে যেতে হবে আমাকে এডিট করতে হলে। তাহলে কন্টেন্ট সেকশনে যদি আমি কাস্টম যে চ্যানেল কাস্টমাইজেশন থেকে যদি আমি আসি, তাহলে এখানে বাম পাশে যে অ্যানালিটিক্স প্লেলিস্ট এগুলো রয়েছে, এখান থেকে কন্টেন্টে সরাসরি চলে যাব। তারপরে আমরা বাম পাশে যে
একটি ঘর রয়েছে, সেই ঘরে ক্লিক করলে সেখান থেকে উপরে অপশন আসবে এডিটের। যদি আমি এডিট করি তাহলে এডিটের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু আমি এডিট করতে পারতেছি। এছাড়া আরেকটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে আবার চলে যাবেন, ইয়োর চ্যানেল। তাহলে আমি গেলাম ইয়োর চ্যানেলে যাওয়ার পরে এই যে ম্যানেজ ভিডিও, যদি আপনার চ্যানেল অনেক সময় অনেকের আসে, অনেকে আসতে নাও পারে। না আসলে আপনি কাস্টমাইজ চ্যানেলে যাবেন, আর আসলে আপনি সরাসরি ম্যানেজ ভিডিওতে যাবেন। তো ম্যানেজ ভিডিওতে গেলেও আমরা এডিট অপশন পাবো। এই যেমন ম্যানেজ ভিডিওতে গেলে সরাসরি এডিট অপশনটা চলে আসবে, এই যে কন্টেন্ট। এখানে আমরা এই যে ঘরে ক্লিক করেছি, এখান থেকে আমরা এডিট করতে পারি। যেমন আমরা এই যে কলমের মতো চিহ্ন আসবে ভিডিওর উপরে, যদি আপনি মাউস পয়েন্টার রাখেন তাহলে এরকম কলমের মতো চিহ্ন আসবে। তো যখন এই কলমের মতো চিহ্ন আসবে, সেই কলমের মতো চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করেন, তাতেও আপনার ভিডিওর এডিট অপশনটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই কলমের উপর একবার ক্লিক করে আপনাদেরকে দেখাই। তো এখানে প্রথমে আসছে এই হচ্ছে আমার টাইটেল। আমি যদি টাইটেল অংশ সব ডিলিট করে দিয়ে করতে চাই তাও এখান থেকে পারবো। ডেসক্রিপশন অংশ যদি আমি এখানে এডিট করি সেটাও এখান থেকে আমি পারবো। এই যেমন এখানে আমি মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম, এটা আমি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, এডিট করতে চাইলে এডিট করতে পারবো, এরকম করে। তারপরে আমরা আর কোথায় করতে পারবো, এই যে প্লেলিস্ট। আমার ভিডিওতে আমি যদি কোনো প্লেলিস্ট অন্তর্ভুক্ত করতে চাই, দেখা যাচ্ছে আপনি আপলোড করেছেন বাট এখানে নিচে হ্যাশট্যাগ ব্যবহার করেননি, তাহলে এখানে এসে আপনি হ্যাশট্যাগও ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি থাম্বনেল দেননি, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে থাম্বনেল দিতে পারবেন। আবার যে থাম্বনেলটি দিয়েছেন সেই থাম্বনেলটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কিভাবে চেঞ্জ করবেন সেটা এখানে এসে চেঞ্জ করবেন। এই যে প্রথম ঘরে গিয়েও চেঞ্জ করতে পারবেন, দ্বিতীয় ঘরে গিয়েও চেঞ্জ করতে পারবেন। প্রথম ঘরে গিয়ে আপনি যখন এরকম মাউস পয়েন্টার রাখবেন, সেক্ষেত্রে 3 ডট আসবে, 3 ডটের উপর ক্লিক করলে এখানে আসবে চেঞ্জ। তখন আপনি চেঞ্জের উপর ক্লিক করলে আপনার চেঞ্জ করার জন্য আপনাকে যেখানে পিকচার রয়েছে সেখানে নিয়ে যাবে। তো আপনার ল্যাপটপ বা ডেস্কটপ মোবাইল যেখানে থাকবে সেখান থেকে একটা পিকচার আপলোড করে দেবেন। তারপর হচ্ছে প্লে লিস্টে আপনি অ্যাড করে দেবেন আপনার ভিডিওটি কোন প্লে লিস্টে আপনার প্লে লিস্ট করা রয়েছে কিনা, সেই প্লে লিস্টে এটাকে অ্যাড করে দিয়ে ডান দিয়ে দেবেন। ওকে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো কিছু এডিট করার পরে কিন্তু এখানে সেভ অপশন আসবে, সেই সেভ অপশনে ক্লিক করে দিন, না হয় কিন্তু কোনো সেভ হবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবার অডিয়েন্স একটু আমি আপনাদেরকে দেখিয়েছি, বাচ্চাদের জন্য হলে ইয়েস দিবেন, বাচ্চাদের জন্য না হলে নো দিয়ে দেবেন। এরপরে এগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগের অপশনে যদি আপনি এডিট করতে চান হ্যাশট্যাগ অপশনে এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ এডিট করে দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা আমি দিয়েছি, আপনি চাইলে এখানে ইংলিশ দিতে পারেন, যে কোনো ভাষা দিতে পারেন। তারপর টাইটেল ডেসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজ দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন একইভাবে। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, এখানে আপনি রেকর্ডিং ডেট ক্লিক করে এডিট করে দিতে পারেন, যা আপনি এডিট করছেন এখানে সব এডিটের অপশন রয়েছে। তাহলে আপনি যখন কন্টেন্টে যেতে পারবেন সেখান থেকে যে কোনো কিছু এডিট করতে পারবেন। এখন আপনি আর একটা বিষয় আপনারা দেখা যায় ভিডিও দেখার সময় কিন্তু উপরে যে সাজেস্টেড আই বাটন দেখায়, সেটা কিভাবে আপনারা এডিট করবেন। দেখা যাচ্ছে আপনি এটা এডিট করেননি, তাহলে এই যে ডান পাশে কলমের মতো দেখা যাচ্ছে কার্ডস, এই কার্ডস এর এটার উপরে ক্লিক যখন আপনি করবেন তখন এখান থেকে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। এই যে মাউস পয়েন্টার যেখানে রাখবেন সেখানে আপনি এই কার্ড অ্যাড করতে পারবেন। এখানে আপনি মাউস পয়েন্টার রাখেন, এখানে রাখেন, রেখে রেখে অ্যাড করার পরে তাহলে আপনি যখন এখানে কিছু অ্যাড করবেন অবশ্যই এখানে সেভ অপশন আসবে, সেই সেভের উপরে ক্লিক করে দেবেন। আর যদি আপনি কোনো কিছু অ্যাড না করেন তাহলে তো এখানে সেভ অপশনে কোনো ব্লু লেখা আসবে না। তাহলে আমি যদি এখানে কোনো এডিট করিনি সেই জন্য কিন্তু এখানে আমার ব্লু লেখা আসছে না, তাহলে আমি কোনো এডিট করবো না, এই জন্য আমি ডিসকার্ড দিয়ে দিলাম। আর সেভ দিলে আমার যা চেঞ্জ আমি করেছি সেটা সেভ হয়ে যাবে। এবার অনেক সময় আপনারা দেখতে পাবেন যে যে ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওতে দেখা যায় যে আপনি যে ভিডিও দিয়েছেন সেই ভিডিওর দেখার শেষে যখন ভিডিওটা মানুষ দেখে, সেই দেখার শেষে গিয়ে দেখা যায় যে এন্ড স্ক্রিন আসে, সেখানে আবার আপনার পরের যে ভিডিও দেখতে চায় মানুষ সেই ভিডিওর কিছু লিঙ্ক ওখানে দেওয়া থাকে। সেটা অ্যাড করতে চাইলে আপনি এই যে এন্ড স্ক্রিনের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি সেই এন্ড স্ক্রিন এখানে অ্যাড করে দিয়ে যখন অ্যাড করবেন তখন এখানে সেভ অপশনটা ব্লু থাকবে, সেখানে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। আর না করলে এটা যদি স্কেচ চেঞ্জেস আমি দিয়ে দিলাম। তা আমি এখন কোনো কিছু যদি এখানে এডিট করি, তাহলে আমি সাপোজ অল্প একটু দেখাই, এটা আমি এডিট করলাম, তাহলে কিন্তু আমার এই যে সেভ অপশন এখানে আসছে ব্লু। তাহলে আমার এখন এডিট সবকিছু করা হয়ে গিয়েছে, শেষ কাজ হচ্ছে আমার এখানে সেভে আমি ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলেই সবকিছু সেভ হয়ে যাবে। তো এই দুইভাবে আমরা আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করার পরে সেগুলো আমরা চাইলে যে কোনো সময় এডিট করতে পারি এবং সেগুলোকে আমি পাবলিশ করতে পারি, সেগুলোকে প্রাইভেট করে দিতে পারি, সেগুলোকে লিস্টেড আনলিস্টেড করে দিতে পারি। খুবই সহজ বিষয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করতে চাই, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ছোট্ট একটি রিকোয়েস্ট, শেষ সময় যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চালু করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।